হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বহু বান্দাকে এই রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আছে, হ্যাঁ তুমি তাদের কাছে যাও, ফানদুরু হাল ইনদাকুম জাযাউন, গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও কিনা। তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠে, যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও, আমার থেকে নিবা কেন? আমার জন্য তো করো নাই। বুঝছেন নি ফেসটাম নেই। তা আল্লাহ তাআলা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে? কঠিন ব্যাপার এটা। কোরআন শরীফে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে না, বানানো যাবে। একটা মাহফিল করমু এরুম, বক্তা আনমু দরকার হলে হেলিকপ্টার দিয়ে দেখাইয়া ছাড়ুন, যদি বাপের বেড়া হইয়া থাকে, হ্যাঁ তো দেখাইলেন আর বাপের বেড়াও হইলেন আমরা, সবই ঠিক আছে। তারপরে বুঝেন না আমার কথা, 30 লাখ টাকা খরচ হইল, একবার দেশ চুক্তি, মানুষ লাড়া খাইলো, সারা বিশ্ব দেখলো জানলো, তো এরপরে কি? এই মানুষ, এই সমস্ত 800 কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে? তাদের তো কোনো যোগ্যতা নাই, তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না, তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইল কি? এটা বুঝার ব্যাপার। এই জন্য আমার ভাই, আমি জানি ছেলেরা কষ্ট করছে, আমাদের প্রিয় ভাই নাহিদ, আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই ডেট দিছি। তো বাস্তবতা হলো, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সবসময়, নওজোয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ, ভাই নেক কাজ, এই যে একটা মাহফিলের ইন্তেজাম করা, কোরআন সুন্নাহর ইন্তেজাম করা, কথা শুনবার, এটা কিন্তু একটা আমল। কি বলেন, এটা একটা নেক আমল না? এটা আল্লাহর জন্য হওয়া চাই। আমি বলবো আল্লাহর জন্য, আপনি শুনবেন আল্লাহর জন্য, আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য। আর প্রত্যেকেই মনোযোগ দিলে, আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হবে। ও বাবা, তোমরা এনে বুট খাইও না, বাবা পেটকাইও না বেকুবের মতো, হাইসো না, হাইসো না, বন্ধ করো বাবা, পরে খাইও, পকেটে নাও এটা। তাহলে এই জন্য বললাম, হ্যাঁ আমার এটা কষ্ট করি আমি, আমার শ্রোতা যতক্ষণ, আমি শুধু আমারটা আমি বলে গেলাম, আমার সময় পার করা 1 ঘন্টা, এরপরে আপনারও কি হলো না হলো এটা আমার জানার বিষয় না, না এটা কোনো কথা, এটা কোনো কথা। আমার মনে আছে, আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন, আমার সেই হুজুর ইন্তেকাল করছে, হুজুরে আমারে বলছিলেন, আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছো, এই মানুষগুলো তোমার বান্দাও না, তোমার উম্মত না। কথা বুঝছেন না? মনে এরা আমার বান্দাও না, আমার উম্মত না, এরা আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। অতএব তুমি এটা মানসিকতা এই মাথায় নিয়ে করো যে কার সামনে বলতেছ, জানতেন কেউ না, এরা আল্লাহর বান্দা, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমার কেউ না এরা। তো তুমি মনে রাখো, হুজুরে বলছেন মনে রাখো, যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনিস আমার উম্মতেরা, এদেরকে আমার কথাগুলো বলো। যেন শ্রোতার প্রতি কদর থাকা চাই, কদর থাকা চাই। এই জন্য চলেন ভাই, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আজকের জন্য সব সময় এই একটু যদি আন্তরিক হইতো, মুসলমানের জিন্দেগি আরো সুন্দর হতো। বছরে 52 সপ্তাহ, 1 বছরে মোট হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামায় ফেলেন, ভালো হবে। আপনি এমনি শুনেন দোস্ত, হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামায় ফেলেন। মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে, অভাব নয়। ছেলেরা দেখেন না রেকর্ড করে, আর এমনি তো আছে। এখন আমরা আসছি কষ্ট করে, আপনারাও আসছেন কষ্ট করে, সামনাসামনি শুনেন, একবার চোখের দিকে তাকাই, বরকত হয়। চোখের একটা আসর আছে প্রত্যেকের,
প্রত্যেকের, মানে চোখ মানুষের পুরা দেহ বদলায়। দেহের মধ্যে নারীর প্রতি, ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয়, অনুভূতি হয় ভিন্ন রকম। তো এটা বুঝাই গেল চোখের একটা কি আছে, আসর আছে। তো ঠিক নেক কাজের প্রতি কোন আল্লাহওয়ালা, কোন আলেমে দ্বীনের প্রতি নজর করলেও পুরা দেহের মধ্যে পরিবর্তন, নেকের অনুভূতি হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে চলবো? তো বলছে, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাকে সঙ্গী বানাও, তার সঙ্গী হয়, তারে বন্ধু বানাও, তার সাথে চলো, তার সাথে উঠা বসা করো, তার সাথে সম্পর্ক। এই জন্য নজরের একটা কি আছে, বরকত আছে, বরকত আছে। কচ্ছপ একটা প্রাণী আছে না, কচ্ছপ, এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দিয়ে। কচ্ছপের ডিম থাকে পারে, আর কচ্ছপ থাকে পানিতে। ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে। এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটে। হ্যাঁ, জন্য নজর বদলায়। গুনার নজর গুনার প্রতি প্রভাবিত করে, নেক কাজের নজর। আল্লাহর ঘর দেখলে, কাবা শরীফ বা মালিকের ঘর দেখলে চোখে পড়লেই কলিজা ছিঁড়ে যায়, চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে যায়, হেবে দিছে, কথাবার্তা সবকিছু এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, এটা একটা ভিন্ন বিষয়, নজর। নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর হয়েছে, দূর হয়ে নজরের সাংঘাতিক বরকত পরিবর্তন হয়। আমরা অনেক সময় বুঝি না আর কি, মার দিকে নজর দিলে জান্নাত মিলে যায়। নবীজি বলছে না, মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায়, মা যদি খুশি হয়ে যায়, তো নজর দিলে জান্নাত মিলে যায়। যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে, স্ত্রীর দিকে, স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারী জান্নাতি নারী, শ্রেষ্ঠ নারী। হ্যাঁ, এই নজর। নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ করছে নিজেকে, যে স্বামীর দিল তাকাইছে, রে ইজা নাযারা ইলাইহা সাররাত, নজর। এরকম অনেক উদাহরণ দিলাম। এই জন্য ভাইয়া সবাই এটা খেয়াল করা। ওই যে এই অপদার্থ, এটা বুঝলেন, এইটারে আলবিদা রাখছে। এখন কেমন লাগলো কথাটা শুনছে? আমি তো সুন্দর করেই বলছিলাম। হ্যাঁ, অনেকেই আছে গাদ্দার, মানসিকতাটা হলো এমন যে তুই রে বেটা পিতান হুজুর মুজুর বেটা, তো এতে বালা কত হুজুর দেখছি বেটা। এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা তেড়ামি ভাব, যে যা বলুক আমি আমার মতো। এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা এমন, যে ভদ্রতা, শালীনতা, বংশের, মা বাবার, ধর্মের, কোরআনের, ইসলামের, ব্যক্তিত্বের, মানবিকতার কোনো ইজ্জত, সম্মান, ভদ্রতা থাকুক বা না থাকুক, আমি আমারটা বলি। কাঁদতে কেরম লাগছে এটা তোমার বুঝ, আমার তো কিচ্ছু লাগছে না। বড় সাংঘাতিক, অনেক বড় অধপতন। মনে রাখবা ভাই, ছেলেদেরকে বলল যে তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করে না। এখানে আমার চাচা আছে, বাবা আছে, দাদা আছে, এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে, ওলামায়ে কেরাম আছে। হ্যাঁ, এটা একটা মাহফিল,
না আমি আমার মতো, আমি যেমন আছি তেমনই। এই যে মানসিকতা, এটা কিন্তু অনেক বড় মুসিবত, বিপদ, অনেক বড় বিপদ। পরিবেশের কারণে মানুষ আসর হয়। as-suhbatu muta'aththira, আরবিতে বলে যে সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল। যে জিনিস যার সংস্পর্শ পায়, ছোঁয়া পায়, ওইটার আসর তার মধ্যে আসে। যেমন আতর লাগাইলে বাতাসের মধ্যে অন্যের নাকে যে আতরের ঘ্রাণ লাগে, এটা বাতাসের থেকে লাগে, নাকি এবার গায়ে তো এবার লাগাইছে না, নাক লাগাইছে না। লোক কমে গেলে ভালো, নাইমে যান আপনারা, জওয়ান মানুষ নাইমে যান, জান ভাই ওখানে যান, জান ভাই, যাও ভাই, নওজোয়ান ভাই ওখানে যাও। তো এই কারণে কোনোখানে পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ, মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল। যে যার সাথে উঠা বসা করে তার আসর তার মধ্যে পড়ে, এটা সত্য কথা, এটাই বাস্তব। প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়, বন্ধুর রঙে রঙিন হয়, বন্ধুর সাজে নিজেকে সাজায়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো, নবীজি বলছে, কাকে বন্ধু বানাচ্ছ। মান ইউখালিলু, কাকে খলিল বন্ধু বানাচ্ছ। ও আমার ফ্রেন্ড, তো তারে দেখলে তো বোঝা যায় তুমি কোন ডকে। তার চেহারা, চুল, লেবাস, তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন। বয়স্কদেরকেও চিনা যায়, নওজোয়ানকেও চিনা যায়। আমি অনেক সময় বলি, বয়স্ক মানুষ যারা আপনারা, আপনার সাথে ডানে বামের সবাই 5-6 জন বসা, সবাই বিড়ি সিগারেট খায়, আপনি যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়েদ বাগদাদি, না আমরা বুঝি চাচা, আমরা কোনো সিরা খাই না, আমরা ভাত খাই। আমরা আজকে দুপুরে ভাত খাইছি, চিরা দিয়ে পানি দিয়ে ভিজাইয়া খাইছি। আপনার সাথে 5-6 জন বিড়ি খাই না বেড়াইতে লোক, আপনি বইয়া রয়েছেন, আপনি জোনায়েদ বাগদাদি, আমরা বুঝি না। আপনি কি ডকের মানুষ, বুঝেন নাই কথা? হ্যাঁ, এটাই বাস্তবতা। বন্ধু দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান,